নমস্কার বন্ধুরা, অঙ্গনারীতে অবশেষে নিয়োগ শুরু হয়ে গেল। যে ৩৬,০০০ শূন্যপদে অঙ্গনারী নিয়োগের কথা ছিল, সেই নিয়োগই কিন্তু শুরু হয়ে গেল। রাজ্যের বিভিন্ন জেলাতে এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে নিয়োগের। এবার থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে এবং বর্তমানে কিন্তু অনলাইন আবেদন চলছে। কোন কোন জেলাতে অ্যাপ্লিকেশন চলছে আমি আজকের ভিডিওতে এ টু জেড তথ্য দিয়ে দিব। সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে বয়স এবং আরও অন্যান্য ক্রাইটেরিয়া কী থাকতে হবে, এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার ধরন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আলোচনা হবে। তোমরা অনেক দিন ধরেই কিন্তু কমেন্ট করে জানতে চাচ্ছ যে তোমাদের জেলার আবেদনগুলি কবে শুরু হবে। তো আপডেট কিন্তু এসে গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলাতে আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে কিন্তু আমি এক এক করে সেই জেলার আবেদন প্রক্রিয়াগুলি কিন্তু তোমাদের আমি জানিয়ে দিব কীভাবে আবেদন করবে এবং কোথায় কোথায় অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য। এবং বন্ধুরা, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আগামীতে কিন্তু খুব সহজেই অঙ্গনওয়াড়ি চাকরি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট এবং সেই সঙ্গে পরীক্ষার চাকরির প্রস্তুতিমূলক ভিডিও খুব সহজেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, প্রথমেই তোমাদের এখানে বলে রাখি, এই যে অঙ্গনওয়াড়ি নিয়োগ করা হবে, এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি হচ্ছে লিখিত পরীক্ষা 90 নম্বরের এবং সেই সঙ্গে কিন্তু 10 নম্বরের ইন্টারভিউ। এই 100 নম্বরের পরীক্ষার উপরে ভিত্তি করেই তোমাদের নিয়োগ করানো হবে এবং এখানে বাংলা ভাষায় একটি রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবে। পাটিগণিত থেকে অষ্টম শ্রেণীর মানের অঙ্ক থাকবে, সেটি হচ্ছে 20 নম্বর থাকবে সেখানে। এবং পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান এই বিষয় থেকে 15 নম্বরের থাকবে, অর্থাৎ 15টি প্রশ্ন থাকবে। এবং ইংরাজি থেকে কিন্তু 20 নম্বর থাকবে, 20টি কোশ্চেন। এবং সাধারণ জ্ঞান থেকে 20টি কোশ্চেন থাকবে, 20 নম্বর। এই হচ্ছে টোটাল 90 নম্বরের পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউ, এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এই হচ্ছে এখানে সিলেকশন করার প্রসেস। এবং তোমাদের বলে রাখি, এখানে আবেদন করার জন্য কিন্তু প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে কিন্তু বয়স 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং এখানে মহিলাদের নিয়োগ করা হয় অঙ্গনওয়াড়িতে। তো ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার তোমাদের জানিয়ে দিব যে কোন কোন জেলায় আবেদন শুরু হয়ে গিয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলি কি রয়েছে। তো প্রথমেই তোমাদের এখানে জানিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আবেদন করার জন্য তোমরা প্রায় 1 মাস সময় পাবে। মার্চ মাসের 2 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গিয়েছে, লাস্ট ডেট কিন্তু এপ্রিলের 2 তারিখ পর্যন্ত কিন্তু রয়েছে। তো 1 মাস সময় পাচ্ছ, বেশি দেরি করবে না, তোমরা কিন্তু আবেদন কিন্তু এর মধ্যেই কিন্তু করে দাও। তো এখন আমি তোমাদের এখানে দেখিয়ে দিব রাজ্যের 23টি জেলার মধ্যে যে সমস্ত জেলাতে আবেদন শুরু হয়ে গেছে সেই জেলার নামগুলি আমি এক এক করে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দিব এবং সেই জেলার বিভিন্ন জায়গাতে যে আবেদনগুলি শুরু হয়ে গিয়েছে সেটি কিন্তু দেখিয়ে দিব। প্রথমেই নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের কোন কোন জায়গায় আবেদন শুরু হয়ে গেছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নর্থ 24 পরগনা জেলার এখানে দেখতেই পাচ্ছ টিটাগড় উত্তর, তারপর রয়েছে খড়দা, টিটাগড়, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, নৈহাটি, ব্যারাকপুর টু দেখতেই পাচ্ছ, বারাসাত, কামারহাটি, বাগদা, সন্দেশখালী 1, হিঙ্গলগঞ্জ, বারাসাত, নর্থ দমদম, স্বরূপনগর, নর্থ 24 পরগনা। তারপরে দেখতেই পাচ্ছ মধ্যগ্রাম, নিউ ব্যারাকপুর, অশোকনগর, কল্যাণগড়, কাঁচরাপাড়া। এই জেলার যে বিভিন্ন জায়গাগুলিতে আবেদন চলছে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এরপরে অন্য একটি ডিস্ট্রিক্টের নাম আমি তোমাদের জানাবো, তো সেজন্য ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য পাবে রাজ্যের কোন কোন জায়গায় আবেদন চলছে সেই খবরগুলি কিন্তু তোমরা পেয়ে যাবে। বারাসত, এই যে জায়গাগুলির নাম আমি দেখালাম নর্থ 24 পরগনা, এই সমস্ত জায়গায় কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। এবং তোমরা নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবে সেই সাথে অ্যাপ্লিকেশন কীভাবে করবে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নির্দিষ্ট লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি পৌঁছে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই সঙ্গে তোমরা কিন্তু নোটিশগুলো ডাউনলোড করতে পারবে। এরপরে আরও একটি ডিস্ট্রিক্টের নাম আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মালদা ডিস্ট্রিক্ট জুড়েই প্রায় আবেদন শুরু হয়ে গিয়েছে।
মালদা ডিস্ট্রিক্টে যে সমস্ত জায়গাগুলিতে আবেদন শুরু হয়ে গেছে আমি এক এক করে তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মানিকচকে এখানে আবেদন শুরু হয়ে গেছে, মানিকচকের বিভিন্ন জায়গাতে। তারপরে এখানে দেখতেই পাচ্ছ মানিকচক জায়গায় বিভিন্ন জায়গায় ওল্ড মালদা, মানিকচক, ওল্ড মালদার রয়েছে, এক এক করে দেখিয়ে দিচ্ছি। রাতুয়া 1, তারপরে এখানে রয়েছে আরও বিভিন্ন জায়গাগুলি রয়েছে। অন স্ক্রিনের মাধ্যমে আমি তোমাদের কিন্তু এখানে দেখেছি রাতুয়া 2, অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পার এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিশ ফর ডাইরেক্ট অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অফ রাতুয়া 2 আইসিডিএস প্রজেক্ট। তারপর রয়েছে বামনগোলা, এই মালদা জেলারই একটি অন্তর্গত জায়গা বামনগোলা, এই জায়গাতেও আবেদন চলছে। বামনগোলা আইসিডিএস প্রজেক্ট অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বিভিন্ন জায়গাতে যে মালদা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু আবেদন চলছে। তো আমি নির্দিষ্টভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা এই নোটিশগুলি কিন্তু কীভাবে ডাউনলোড করবে আমি তোমাদের বলে দিচ্ছি। আমি কিন্তু লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা নোটিশ কিন্তু পেয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনেরও লিঙ্ক কিন্তু দিয়ে রাখবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, পরবর্তীতে আরও অন্য একটি ডিস্ট্রিক্টের নাম বলবো এবং সেই সাথে তোমরা কিভাবে চাকরির পরীক্ষার প্রিপারেশন করবে সেটুকু কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। ইংলিশ বাজার এবং ওল্ড মালদা, ইংলিশ বাজার ওল্ড মালদা, ইংলিশ বাজার ওল্ড মালদা, ইংলিশ বাজার রুরাল আইসিডিএস প্রজেক্ট, ইংলিশ বাজার রুরাল। এই যে দেখতেই পাচ্ছ আরও একটি জায়গা, অর্থাৎ বিভিন্ন জায়গাতেই কিন্তু নিয়োগ কিন্তু চলছে। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন জায়গা মালদা জেলার যে বিভিন্ন এলাকাগুলি রয়েছে আমি অন স্ক্রিনের মাধ্যমে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখানে দেখে নাও। হরিশ্চন্দ্রপুর মালদা জেলা একটি অন্তর্গত, এই হরিশ্চন্দ্রপুর 1 এখানে আবেদন চলছে। হরিশ্চন্দ্রপুর 2 দেখতেই পাচ্ছ। তারপর এখানে রয়েছে কালিয়াচক 1, কালিয়াচক 1, কালিয়াচক 1, কালিয়াচক 2, অর্থাৎ বিভিন্ন জায়গাতে কিন্তু আবেদন চলছে। বন্ধুরা এরপরে আরও একটি ডিস্ট্রিক্টের নাম আমি তোমাদের জানাচ্ছি। এরপরে যে জেলাতে আবেদন শুরু হয়ে গেছে সেটি হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট। এই আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গাতেও কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট কালচিনি, কুমারগ্রাম, মাদারিহাট, আলিপুরদুয়ার আরবান, ফালাকাটা এই সমস্ত জায়গাতে আলিপুরদুয়ার 2, আলিপুরদুয়ার 2, এই যে আলিপুরদুয়ার ফালাকাটা দেখতেই পাচ্ছ, কালচিনি এই সমস্ত জায়গাতে আবেদনগুলি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আবেদনগুলি কিন্তু শুরু হয়ে গেছে এই সমস্ত ডিস্ট্রিক্টে। তো বন্ধুরা তোমরা যারা কিন্তু অপেক্ষা করে রয়েছো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিবে এবং সেই সঙ্গে তোমাদের কাছে জানাচ্ছি তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি আজকে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। সেই সমস্ত আপডেটগুলি আমি পেলে কিন্তু অবশ্যই তোমাদের সবার আগে জানিয়ে দিব। তো বর্তমানে এই 3টি ডিস্ট্রিক্টে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং খুব শীঘ্রই আরও অন্যান্য জেলার আপডেটগুলি পেয়ে যাব এবং তোমাদের কিন্তু জানিয়ে দিব। তোমাদের এখানে বলে রাখি যারা চাকরির জন্য প্রিপারেশন করছো অঙ্গনওয়াড়ি চাকরির জন্য, আমি কিন্তু অঙ্গনওয়াড়ি চাকরির পরীক্ষার প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আপলোড করে থাকি। তো তোমাদের জন্য আগামীতেও আরও প্রিপারেশনমূলক ভিডিও কিন্তু আমি দিয়ে দেবো। তো সেই সমস্ত ভিডিও থেকে তোমরা কিন্তু চাকরির জন্য প্রিপারেশন করতে পারবে এবং আজকে ভিডিওতে কিন্তু আমি অঙ্গনওয়াড়ি চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক যে বিগত দিনে যে ভিডিওগুলি দিয়েছি সেই ভিডিওর লিঙ্কগুলো আমি কিন্তু দিয়ে রাখবো প্লেলিস্টের, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অঙ্গনওয়াড়ি চাকরির সিলেবাস থেকে শুরু করে কী ধরনের প্রশ্ন থাকে সেগুলো কিন্তু তোমরা জেনে নিতে পারবে, অর্থাৎ তোমরা কিন্তু সেখান থেকে প্রিপারেশন করতে পারবে। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, সেই সঙ্গে তোমাদের ডিস্ট্রিক্টের নামগুলি কমেন্ট করে জানিয়ে দাও, আমি কিন্তু আপডেট কিন্তু তোমাদের সবার আগে দিয়ে দেবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।